গোবিন্দ, শুধু আপনার রেশমই দৈব নয়, এমন মনে হচ্ছে যে আপনিও ভগবানদের একজন। মাতা পিতার মনের ছবি আপনি দেখতে পেয়েছেন, আর সেটা আপনি আপনার চিত্রকলায় সুন্দরভাবে ফুটিয়েছেন। আপনি ধন্য। এবারে আমি আমার প্রতিজ্ঞা পূরণ করব। আজ থেকে আমার সবকিছু আপনার। না না প্রধান মশাই, না না, আমি যাই করেছি ভালোবাসার জন্য করেছি। এবার প্রেমের তো কোনো মূল্যায়নই হয় না। প্রেম তো অমূল্য। আমার কিচ্ছু চাই না। যদি আমাকে কিছু দিতে চান তাহলে আমাকে আজ্ঞা দিন। ধন্য আপনি। আর রাধা দেবী, আপনাকে আপনার জন্মদিনে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। রাম রাম। তুমি আমার জন্মদিন সংসারের সবচেয়ে আশ্চর্য জন্মদিন বানিয়েছ। তুমি শুধু নিধি বোনের রচনাই করনি, বরং আমার মাতা পিতাকেও অনন্ত সুখ দিয়েছ। আর একজন সামান্য মানুষ হওয়া সত্ত্বেও আমাকে আমার দেবী স্বরূপ দেখিয়েছ, যা সত্যি অসাধারণ। ধন্যবাদ। কানাই কোথায় চলে গেল? কোথায় তুমি কানাই? আমাকে এখানে ডেকে নিজেই কোথায় চলে গেল? এটা কোনো কথা হলো? আপনি এই সময় কোথা থেকে চলে এলেন? আমি তো জল ক্রীড়া করতে যাচ্ছিলাম, ভাবলাম আপনাকেও নিয়ে যাই, সেজন্যই এলাম। জল ক্রীড়া রাতের এই প্রহরে, তাও আমার সাথে? এসব কি কথা বলছেন আপনি? আমি এই সময় জল ক্রীড়া করতে যাবেন না, আপনার ঠান্ডা লেগে যাবে। আর আমাকে ক্ষমা করে দেবেন, আমি আপনার সাথে জল ক্রীড়া করতে পারবো না। ঠিক আছে, ছাড়ুন, আমি একাই চলে যাচ্ছি। ভালোই হবে, জঙ্গলে ভয়ানক কোনো জন্তু আমাকে খেয়ে নিক। এমনিতেও কেউ নেই যে আমাকে রক্ষা করতে পারবে। কানাই আমাকে এখানে ডেকেছে, আর কানাইয়ের জায়গাতে চিত্রা এখানে এলো। তার মানে এতে নিশ্চয়ই কানাইয়ের কোনো কারসাজি আছে। এটা ভাবার সময় নয়। এমনিতে ওনাকে সাহায্য করার জন্য আর রক্ষা করার জন্য আমাকে তো যেতেই হবে। কানাই, তাহলে আজ রাতে ওই দুই ভাই দেখা করছে। এবার দেখছি ওদেরকে। এত রাতে তুমি এখানে কি করছো? আরে রাধা, তুমি এক্ষুনি চলো, একটা দারুণ বিষয় হতে চলেছে। চলো। তাই? কিন্তু কি?
তুমি চলো তো, আচ্ছা ঠিক আছে, তুমি চলো, আমি আসছি। তাড়াতাড়ি এসো। এবারে আপনি যান না, জলক্রীড়া করুন। আর আপনি কি করবেন? আমি ওইদিকে গিয়ে বন্য প্রাণীদের উপরে নজর রেখে আপনাকে রক্ষা করছি। এত দূর থেকে আপনি আমাকে কি করে রক্ষা করবেন? আপনি একটা কাজ করুন, ওই যে দেওয়াল আছে ওর পেছনে গিয়ে লুকিয়ে পড়ুন। যদি আমি আপনাকে ডাকি তখন চলে আসবেন। এক্ষুনি এই কৃষ্ণের ঘুমটা তুলে নিশ্চিত করছে, যাতে সবার সামনে ওর সত্য প্রকাশ করতে পারি। আজ তোমার এই রহস্য ভেদ হবে কৃষ্ণ। কৃষ্ণ, আরে তুমি তো মেয়ে। কে এই পাপী যে কন্যা হরণ করার চেষ্টা করছে? আয়ান, তুমি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করলে, আমার ঘুমটা তুলে দিলে। পরপুরুষ হওয়া সত্ত্বেও আমাকে স্পর্শ করলে। না না, আমার এরকম উদ্দেশ্য কখনোই ছিল না। আমার তোমাকে চিনতে ভুল হয়ে গেছে। আমি ভাবলাম যে তুমি কৃষ্ণ। না না, আমাকে ক্ষমা করে দিন, আমি এটা ইচ্ছে করে করিনি। আয়ান, সংসারে প্রত্যেক ব্যক্তি কোনো না কোনো রূপে ঈশ্বরকে মানে। কেউ মূর্তি রূপে, তো কেউ তত্ত্ব রূপে, কেউ ভাবনা রূপে, আবার কেউ স্বভাব রূপে। কেউ নিজের মধ্যে পরমাত্মা খোঁজে, আবার কেউ অন্যের মধ্যে। কারোর কাছে জ্ঞানই পরমাত্মা। সংসারে প্রত্যেক মানুষই কোনো না কোনো রূপে তার ঈশ্বরকে পেয়েই যান। কিন্তু একটা কথা বলবো, ঈশ্বর প্রথমেই নিজের একটা স্বরূপ পৃথিবীতে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন। সেই স্বরূপ হলো আপনার মাতা, আপনার মা। সেই মা যিনি আপনাকে জন্ম দিয়েছেন, আপনাকে বাঁচতে শিখিয়েছেন, আপনাকে সংস্কার দিয়েছেন। যদি আপনি কখনো কোনো অনুচিত পথে অগ্রসর হয়েছেন, তখন তিরস্কার করে আপনাকে সঠিক পথে এনেছেন। যদি আপনি এই সংসারে অসফল হয়েছেন, তখন তার আঁচলের উষ্ণতা দিয়ে আপনাকে আশ্বাস জুগিয়েছেন। সেই সমস্ত কাজ করেন এই মা, যা ঈশ্বরও করেন। সেই জন্য মনে রাখবেন যে এই সংসারে আপনার সবচেয়ে প্রথম ঈশ্বর যদি কেউ থাকে, তাহলে তা আপনার মা। প্রত্যেক প্রতিমাতেই ঈশ্বর নাই থাকতে পারে, কিন্তু প্রত্যেক মায়ের মধ্যে ঈশ্বর অবশ্যই থাকে। রাধা রাধা। Krishna 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 Krishna